ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله مولانا العظيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة عشر أمثالها ولا أقول ألف لام ميم حرف بل أقول ألف حرف ولام حرف وميم حرف أو كما قال عليه الصلاة والسلام درود شريف پڑھیں اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما সকলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। রাউজাতুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা খায়রুল ইসলাম ঠাকুর, চেয়ারম্যান স্বদেশ ওভারসিজ হজ গ্রুপ ঢাকা। উপস্থিত আছেন মুআজ্জাজ মুকাররম জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দূর দূরান্ত থেকে আগত আল্লাহ তাআলার আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিতা পরহেজগার পর্দানিশীল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি মা ও বোনেরা, সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে বহু মানুষ থেকে নির্বাচন করে
যাচাই বাছাই করে কোরআনের মহাব্বতে, কোরআনের আকর্ষণে দশমায় দশ সন্তানকে জোরে মেরে বসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া দান কালিমাতুশ শুকর আদায় করে দিচ্ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম ইমামুল আম্বিয়া সয়্যিদুল আম্বিয়া রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিমিন আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুজতবা সয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারাকা থেকে ছোট্ট একখানা হাদিস শরীফ পেশ করেছি। খুবই সংক্ষিপ্ত সময় আল্লাহ পাক যেন আমাকে ইখলাসের সাথে আমলে নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে কিছু কথা বলার, আপনাদেরকে আমলে নিয়তে শুনবার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমার ভাইরা, খুবই অল্প সময় কিছু কথা আরজ করব আপনাদের সামনে। দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হেদায়েতের জন্য, মানুষ যেন জান্নাতের রাস্তা পায়, সফলতার রাস্তা পায়, এই জন্য আল্লাহ তাআলা আম্বিয়া কেরাম প্রেরণ করছেন। আবার নবীদেরকে আল্লাহ তাআলা কিতাব দান করছে। সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে কোরআন আল্লাহ তাআলা দান করলেন। একমাত্র কোরআনের ব্যাপারে আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাজিল করেছি এবং এই কোরআনকে আমি হেফাজত করব। কোরআন হেফাজতের অনেক মাধ্যম আছে। আল্লাহ তাআলা কারো সিনাকে নির্বাচন করেছেন, আবার কারো ক্ষমতাকে নির্বাচন করেছেন, আবার কারো মালকে আল্লাহ নির্বাচন করছে। এই যে কোরআন আমরা দেখতে পাই আমাদের সামনে, কোরআন, এই কোরআনের পাওয়ার কেমনে বুঝাবো? হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু তিনি বলেন যে কোরআনের এক একটা অক্ষরের মাঝে এই পরিমাণ নূর আছে, একটা অক্ষরের ভিতরে, একটি নয়, দুইটি নয়, হাজারো সূর্যের আলোর চাইতেও একটা কোরআনের অক্ষরের মধ্যে নূর এর চাইতেও বেশি। আজকে মানুষ 6 লক্ষ টাকা খরচ করে হজ করতে যায়, মদিনাতুল মুনাওয়ারায় যায়, আল্লাহর ঘর গিলাফ ধরার জন্য মানুষ অস্থির হয়ে যায়। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু বলেন, আল্লাহর ঘর বাইতুল্লাহর গিলাফের চাইতেও কোরআনের গিলাফের মর্যাদা 1000 কোটি গুণ বেশি। ওইটা আল্লাহর ঘর মাখলুক, আল্লাহর সৃষ্টি। এটা বড় নাকি আল্লাহর কালাম বড়? আল্লাহর কালাম তো সৃষ্টি না, বাইতুল্লাহ সৃষ্টি, মদিনাতুল মুনাওয়ারা সৃষ্টি, নবীজি সৃষ্টি, মাখলুক, কিন্তু কোরআন হলো আল্লাহর বাণী। কোরআনওয়ালাদের দাম কত, এটা বোঝার জন্য এতটুকুই যথেষ্ট। একটা অক্ষরের ভিতরে যদি এত নূর থাকে, তাহলে গোটা কোরআনে কারীম যার সিনার ভিতরে, সে কত নূরওয়ালা। এগুলো সবাই বুঝে না, সবার বুঝার অনুধাবনও হয় না। বাংলাদেশের 22 কোটি মানুষ যাকে চিনে, আল্লামা মামুনুল হক, নাম শোনেন নাই? ওনার বাবা উপমহাদেশের সবচেয়ে বড় হাদিস বিশারদ, শাইখুল হাদিস বলতে উপমহাদেশের মধ্যে যাদেরকে চিনে, এর মধ্যে অন্যতম ছিলেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি।
আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহির বাবা, ওনাকে পড়াশোনা করার জন্য দেওবন্দে পাঠাইছে। তদানীন্তনকালে খরচ কত পাঠাবেন, খরচ কত লাগবে ওই হিসাবে না। ওই জমানায় ইংল্যান্ড কারা থাকে, ইংল্যান্ডে পড়াশোনা করতে যায় কারা, খোঁজখবর নিয়ে দেখলেন একজন পাওয়া গেছে। কত খরচ পাঠান? 50 টাকা। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহির বাবা সিদ্ধান্ত নিলেন, আমার ছেলের খরচের জন্য আমি পাঠাবো 100 টাকা। ওই জমানায় 100 টাকা দিয়ে এই যাত্রাবাড়ির ভিতরে কয়েক কানি জায়গা কিনা যাইত। 100 টাকা খরচের জন্য পাঠান নাই, খরচা লাগতো 1 টাকা 2 টাকা সারা মাসে। পাঠাইছেন কোরআনকে মূল্যায়ন করে। এই কোরআনকে যারা মূল্যায়ন করবে, এই কোরআনকে যারা সম্মান দিবে, আল্লাহ তাআলা দুনিয়াতে আখিরাতে তার সম্মান বাড়ায় দিবে। কোরআনের সম্পর্ক যার সাথে হয়েছে সেটাই দামি হয়ে গেছে। জিবরাইল আমিন কোরআন নিয়ে আসছে, কোরআনের সাথে সম্পর্ক সাইয়্যিদুল মালাইকা হয়ে গেছে। আখেরি নবী পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোরআনের সাথে সম্পর্ক হয়েছে। কোরআন তার উপর নাজিল হয়েছে। ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, বাইতুল্লাহতে কোরআন নাজিল হয়েছে। উম্মুল কুরা হয়ে গেছেন সমস্ত গ্রামের মা। মদিনায় কোরআন নাজিল হয়েছে, মদিনা হয়ে গেছে মদিনাতুল মুনাওয়ারা। কোরআনের এত দাম, কোরআনের সাথে যার সম্পর্ক হয় সেটার দামও বেড়ে যায়। বাড়ায় দেন কে? শুধু কোরআনকে মহাব্বত করার দাম কত? হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি ওনার সুযোগ্য সন্তান আরশাদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি বাংলার জমিনে আসছেন, হিন্দুস্তানের কোরআনের মহব্বতের ঘটনা শোনায়া গেছেন। কোরআনের দাম এত বেশি, এত দাম। আরশাদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি হিন্দুস্তানের একটা এলাকার ভিতরে, মুসলমান এলাকা, কিন্তু ইসলামের বিধিবিধান বিধিনিষেধ জানে না। এক আল্লাহর বান্দা মারা গেল, মারা যাওয়ার পরে কেমনে গোসল করাইতে হয়, কেমনে দাফন দিতে হয়, কেমনে কবর দিতে হয় জানে না। এলাকার মুরব্বীরা বলল, লাশটা নিয়ে রাস্তায় চলে যাও। রাস্তা দিয়ে যদি কোনো আলেম আল্লাহওয়ালা বুজুর্গ যদি হাইটে যায়, তাকে বলবা যেন তাকে সুন্দর করে জানাজা পড়ায় দেয়। এলাকার লোকেরা লাশটা নিয়ে মেন রোডে চলে গেল, রাস্তার মধ্যে দাঁড়ায় গেল, দেখি কোনো আল্লাহওয়ালা যায় কিনা। হঠাৎ কিছুক্ষণ পর দেখলেন একজন আল্লাহওয়ালা, মাথায় টুপি, দাড়িওয়ালা বান্দা কোথাও রওনা করছে। এলাকার লোকেরা বলল, ভাই আমাদের মধ্যে একজন মারা গেছে, জানাজা কেমনে পড়াতে হয় জানি না, একটু জানাজাটা পড়ায়া দাও। চিন্তা করলো, আল মুসলিমু আলাল মুসলিমি খামসুন রাদ্দুস সালাম। একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে 5টা হক। 1 নম্বরে রাদ্দুস সালাম, কেউ যদি সালামের জবাব সালাম দেয়, সালামের জবাবটা তোমার উপরে নেওয়া দায়িত্ব। ওয়াইয়াদাতুল মারিজ, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, সেবা শুশ্রূষা করা। ওয়াইজাবাতুদ দাওয়া, দাওয়াত দিলে হালাল খাবার হলে দাওয়াত এটাকে সাড়া দেওয়া। ওয়াইজাবাতুল আতিস, কেউ যদি হাঁচি দেয় আলহামদুলিল্লাহ বলে, তুমি বলবা ইয়ারহামুকাল্লাহ।
জানাজায় অংশগ্রহণ করা। আল্লাহর বান্দা সুন্দর করে জানাজা পড়াইলেন। এলাকার লোকেরা বলল, ভাই কাফন কেমনে দেয় জানি না, একটু মেহেরবানি করে কাফনের ব্যবস্থা করেন, জানাজা পড়ায়া দেন, দাফনটাও আপনি করে দেন, কেমনে মাটি দিতে হয় সেভাবে মাটি দিয়ে দেন। আল্লাহর বান্দা ওনাদের আবদার পূরণ করে সুন্দর করে দাফন করে দিলেন। অফিসে রওনা করছে, তার জরুরি একটা কাগজ খুঁজে পায় না। কোথায় সেই কাগজ? চিন্তা করে দেখলো ওই কাগজটা বুঝি কবরের ভিতরে পড়ে গেছে। এলাকার আবার ফিরে আসে, এলাকার মুরব্বীদেরকে বললেন, আমি আপনাদের উপকার করছি, আপনারা আমার একটা উপকার করবেন। আল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। উপকার করবেন একটা উপকার। কি উপকার? আপনাদের মাইয়াতকে দাফন দেওয়ার পর বুক পকেটে একটা জরুরি কাগজ ছিল, খুঁজে পাই না। মনে হচ্ছে কাগজটা বুঝি কবরের ভিতরে পড়ে গেছে, একটু কবরটা খনন করে দেন। এলাকার লোকেরা বললে, তুমি খনন করে নাও, আমাদের পক্ষ থেকে পারমিশন আছে, আমি খনন করতে পারবো না। আল্লাহর বান্দার কাগজের বড় দরকার। কোদাল নিয়ে যখন কবর খনন করা শুরু করে, মাত্র কয়েক ঘন্টার আগে দাফন করা হইল, মাত্র কয়েক ঘন্টার ব্যবধান। কবর যখন খনন করতে শুরু করে, দেখে কবরের ভিতর থেকে ফুলের ঘেরান বের হয়ে আসতেছে। নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বহর কার কে বাসি বা খুদাবাস। চিশতে দুনিয়া আজ খুদা গাফিল বুদার, নইকো মাশুন উকরাম ফর জিন্দজান। কবর খনন করা যখন শেষ হয়ে গেল, কবরের মধ্যে ফুলের বাগান, ফুলের বাগানের উপর তার জরুরি কাগজটা পড়ে রইল। আল্লাহ বান্দা দৌড়ায়, কিসের কাগজ? কাগজ দিয়ে করবো কি? আমি তো এই পথের যাত্রী। সবাই আমরা কবরে পথে রওনা করব, প্রশ্ন হলে যাব কি নিয়া? বিশাল এই বাড়ি, বিশাল অট্টালিকার যোগ্যতার সার্টিফিকেট কিছুই আমার সঙ্গে কবরে যাবে না। রে দলপুরের মুসলমান, যাত্রাবাড়ি মুসলমান, দিলটা নরম করে দাও আর মনটাকে বুঝাও রে মন। এই দুনিয়াটা থাকার জায়গা না, কেউ থাকতে পারবে না। নবীরা পর্যন্ত থাকতে পারেন নাই, সাহাবায়ে কেরাম থাকতে পারেন নাই, আমার পরদাদা পারে নাই, আমার দাদাও পারে নাই, আমিও পারবো না। কখন যেন ডাক চলে আসে জানা নাই। কি নিয়ে যাই বরে বাবা? চিন্তা করে দেখো, কার জানি আজকে রাত, জীবনের শেষ রাত। কত আল্লাহর বান্দা রোড অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়, কত আল্লাহর বান্দা স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় হয়, কত আল্লাহর বান্দা কতভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আরে মুসলমান, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমার 2 বছরের সন্তান দুনিয়া থেকে বিদায়, কল্পনাও করি নাই বাবা হয়ে সন্তানের লাশ কাঁধে বহন করব। কবরে কি নিয়ে যাইবা সেই চিন্তা করো। নবী বলেন, তারাই হলো বড় জ্ঞানী যারা কবরে চিন্তা করে। কবরের চিন্তা করো, হাসরের চিন্তা করো। কি নিয়ে কবরে যাইব? আল্লাহর বান্দা দৌড়ায় দৌড়ায়, কাগজ দিয়ে কি করব? এই বান্দা যেই নেক আমল করছে, আমি বাকি জীবন সেই নেক আমল করব। এলাকার লোকদেরকে জিজ্ঞাসা করলো, এই মাইয়েতের ঘর কোথায়? তার ঘরের সামনে গিয়ে দরজার মধ্যে আঘাত করে
ভিতর থেকে মহিলার কণ্ঠে আওয়াজ, কে আপনি, কি পরিচয়? বলে আমি আপনার ঘরে যে মারা গেছে, বলে সে আমার বাবা। বলে তোমার বাবার কবর আমি দাফন করেছি। কি জন্য আসছেন? জানার জন্য আসছি সে কি আমল করতো, ওই আমল আমি বাকি জীবন করব। বলে কেন? বলে তার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। ভিতর থেকে আওয়াজ দেয়, তার কোনো বিশেষ কোনো আমল নাই। সে ছিল বড় একজন কৃষক, কৃষি কাজ করত। বলে না, অবশ্যই আমল আছে, বলো। মেয়েটা জবাব দেয়, আমার বাবার একটা বিশেষ আমল, সকালবেলা ফজরে নামাজ পড়ার পর ওই যে আলমারির উপর একটা বই আছে, ওই বইটা নামাইয়া চোখের পানি ফালায় আর বলে, হাজা কালামু রব্বি, ये मेरी रब की কালাম হে, এটা আমার রবের কথাই ভাবে আঙ্গুল নাড়ায় আর চোখের পানি ফালায়। প্রতিদিন সকালবেলা আমার বাবা আমল করে আর বইটা চুমু খায়, বুকে লাগায়, চোখে লাগায়। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, বইটা আমাকে একটু দেখাও। ওই বইটা যখন আলমারি থেকে নামায়া ওই বান্দার হাতে দেওয়া হলো, বান্দা গিলাফ খুলে দেখে দুনিয়ার কারো রচনা বই নয়, এটা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। এই জন্য বাবা বড় ভাগ্যবান, ওই মা বাবা, যে মা বাবার সন্তান মাদ্রাসায় পড়ে একজন হাফেজ আলেম হয়, একজন বড় আলেম হয়, একজন হাফেজ হয়। এই জন্য অনুরোধ করে বলে যাই, রে যুবক, কয়দিন আর বাঁচবা? চিন্তা করে দেখো, মনকে প্রশ্ন করো, মন, কয়দিন আর বাঁচবো, কয়দিন আর থাকবো? এই দুনিয়াটা থাকার জায়গা না, কেউ থাকতে পারবো না। ইহা হাম সব মুসাফির হায়, ওহি আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হায়, কোই পিছে রওয়ানা। মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। এই জন্য পাক্কা ইরাদা করেন, বাবা বাকি জীবন সুন্দর করে কাটাবো, আমি নিজে কোরআন শিখবো, কোরআন অনুযায়ী নিজের জীবন গড়বো। আমার সন্তান যদি একজন হাফেজে কোরআন হয়, আল্লাহর কসম ওই সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। ওই সন্তান আপনার মৃত্যুর পর আল্লাহর কাছে দোয়া করবে, মালিক, আমার বাবা বহু কষ্ট করে আমাকে পড়াশোনা করাইছে, আমার বাবা বহু কষ্ট করে আমাকে আলেম বানাইছে, আয় আল্লাহ আমার সন্তানকে, আয় আল্লাহ আমার বাবাকে তুমি হাফেজ আলেম বানায়া দাও। এর মুসলমান কিতাবের মধ্যে ঘটনা, আল্লাহু আকবার, তাফসীরে জালালাইন শরীফের লেখক চমৎকার ঘটনা লিখেছেন। এক আল্লাহর বান্দা মৃত্যুর সময় স্ত্রীকে ওসিয়ত করে যায়, আমার গর্ভে যে সন্তান আছে সন্তানকে মাদ্রাসায় ভর্তি করায়া দিবা। আল্লামা ইমাম সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি কবরস্থানে গিয়া মোরাকাবা করলাম, দেখলাম একটা কবরে আযাব হয়। কয়েকদিন পরে গিয়ে আবার কবরস্থানে গিয়া মোরাকাবা করলাম, দেখলাম ওই কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। চিন্তা করলাম কি ব্যাপার। ওই স্বপ্ন যুগে আমি মুর্দারকে জিজ্ঞাসা করলাম, কি খবর, তোমার কবরটা জান্নাতের বাগান কেন হইল? আগে দেখলাম তোমার কবরটা জাহান্নামের টুকরা, এখন দেখি কবরটা জান্নাতের বাগান। ওই মুর্দা ডাক দিয়া কয়, আমি অসুস্থ ছিলাম,
আমার স্ত্রী গর্ভবতী ছিল, মৃত্যুর আগে আমি আমার স্ত্রীকে ওসিয়ত করলাম সন্তানকে মাদ্রাসায় ভর্তি করায়া দিবা। আমার বিবি আমার ওসিয়ত অনুযায়ী সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর 5 বছর হয়ে যাওয়ার পর আমার স্ত্রী আমার সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করায়া দিল। আমার সন্তান যেদিন মাদ্রাসায় ভর্তি হইয়া আল্লাহর নামটা নিয়ে যখন ডাক দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলার মায়া মহব্বতের মধ্যে এমন ইশক আর জোশ চলে আসছে, আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠায় দিল, যা যা ফেরেশতা যা, এই বান্দার কবরে আযাব হয়, ও বান্দার সন্তান দুনিয়াতে আমাকে রহমান বলে পরিচয় দেয়, আমাকে রহিম বলে পরিচয় দেয়, আমি আল্লাহর রহমান নামের ভিতরে জোশ চলে আসছে, যা 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 ওই বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দে। নমি গুয়াম কে আছে দুনিয়া জুদাবাস, বাহার কার কে বাসি বা খুদাবাস। এই জন্য যাত্রাবাড়ি মুসলমান অনুরোধ করে বলে যাই রে বাবা, আজকের মাহফিল থেকে পাক্কা ইরাদা করেন। আল্লাহ তাআলা কত মায়া করে আমাদেরকে বানাইছেন, আবার দুর্বল করে বানাইছেন। আল্লাহ বলেন, খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে বানাইলাম বড় দুর্বল। কেমন দুর্বল জানেন? মানুষ একটা মাছির সামনেও দুর্বল, মানুষ একটা মশার সামনেও বড় দুর্বল, মানুষ একটা পিপিলিকার সামনেও বড় দুর্বল। আল্লাহর কায়েতে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ বলেন, সম্মানে বিবেচনায় মানুষকে সর্বোচ্চ মর্যাদা আমি দিয়ে দিলাম। কেমন মর্যাদা দিলাম জানো? মানুষকে আমি জলে স্থলে ভ্রমণ করাইলাম, মানুষকে আমি উত্তম রিজিক দান করলাম। আল্লাহ ডাক দিয়ে গোলাম, সারাদিন নামাজ পড়া লাগবে না, সারাদিন ইবাদত করা লাগবে না, ফজরে একটু সময় দাও, জোহরে একটু সময় দাও, আসরে একটু সময় দাও, মাগরিবে একটু সময় দাও, এশায় একটু সময় দাও, আর তুমি গুনাহ করবা না, গুনাহ করবা না, তুমি আরামে খাও, অসুবিধা নাই, হারাম কাজ করিও না। বান্দা, তুমি যদি এই অবস্থায় জীবনটাকে চালাতে পারো, দুনিয়ার জীবন আমি আল্লাহ তোমাকে সুখের জীবন হায়াতান তাইয়্যিবা দান করব, আর মৃত্যুর পরে আমি আল্লাহ তোমার কবরের জীবন থেকে শুরু করে হাসরের জীবন আমলনামা ডান হাতে দিব, মিজানে পাল্লা নেকের পাল্লা ভারী করে দিব, পুলসিরাত বিজলির আকারে পার করে দিব, আর তোমাকে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিব। এই জন্য আজকের মাহফিল থেকে ইরাদা করেন, আর 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। প্রতিদিন অল্প হলো কোরআনে কারীম তেলাওয়াত শিখবো, তেলাওয়াত করব, মা বাবার সঙ্গে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করব না, মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করব না। এরে বাবা, খালেস নিয়তে তওবা করেন। নিয়ত যাদের ভালো, কপাল যাদের ভালো, দুটো হাত তুলে আল্লাহকে দেখায়, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, একটু মায়ের নজর দিয়া তাকায় দেখেন আল্লাহ। আয় আল্লাহ, রাউজাতুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসায় আপনার বান্দারা এখানে বসিয়া গেল দীর্ঘ সময় পর্যন্ত। আয় আল্লাহ, জানা নাই কার জানি মা নাই, বাবাও নাই। আয় আল্লাহ, কার ঘরে যেন অসুস্থ রোগী আছে রে আল্লাহ, কে যেন অভাবের বোঝা মাথায় নিয়ে হাত তুলেছে, কে যেন বড় অসুস্থ। আয় আল্লাহ, আপনার কোরআনের বাগানে বসিয়া দুটো হাত উঁচু করেছে, সকলে মহাব্বতে জবান নাড়াইয়া কান্না মাখা কণ্ঠ নিয়ে ডাক দাও না আল্লাহ। আমার আল্লাহ
মায়ার নজর দিয়া তাকায় রইছে, জোরে জোরে ডাক দাও না আল্লাহ। আয় আল্লাহ, প্রত্যেকের দিলের নেক মাকসুদ গুলো কবুল করে নেন। আয় আল্লাহ, তওবা করতেছি, তওবায়ে নাসুহা দান করেন আল্লাহ। আয় আল্লাহ, নুরানি হাফিজিয়া মাদ্রাসা রওজাতুল কোরআনকে কবুল করে নেন, মাদ্রাসার মাহফিলকে কবুল করে নেন, মাহফিলকে অত্র এলাকার নাজাতের উসিলা বানায়া দেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সকলে জবানটা নাড়ায়া বলেন আল্লাহুম্মা আমিন।